একবার ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি এমন একজোড়া আজব জুতা পেয়ে গেলেন যার মধ্যে অদ্ভুত এক ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, আর এর ফলে আপনি রাতারাতি জিরো থেকে হিরো বনে গেলেন। তাহলে ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এরকম একটা অসাধারণ গল্প নিয়ে তৈরি লাইক মাইক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা কেলভিন নামের একটি টিনেজার ছেলেকে দেখতে পাই। সে আমেরিকার একটি অনাথ আশ্রমে থাকে। একদিন কেলভিন তার বন্ধু মার্ফি এবং রেজের সঙ্গে অনাথ আশ্রমের গার্ডেনের সামনে ফুটবল নিয়ে খেলছিল। ঠিক তখনই অক্স নামের একটি বদমাইশ ছেলে এসে কেলভিনকে বিরক্ত করে। সে কেলভিনকে বাস্কেটবল খেলার জন্য শর্ত দেয়। হাইট ছোট হওয়ার কারণে কেলভিন অনেক চেষ্টা করার পরেও অক্সের সঙ্গে পেরে ওঠে না। তখনই শর্ত অনুযায়ী কেলভিন তার ফেভারিট জার্সিটিকে অক্সকে দিয়ে দেয়, আর অক্স কেলভিনকে কষ্ট দেওয়ার জন্য সেই জার্সিটি পরার সঙ্গে সঙ্গে সেটাকে ছিঁড়ে ফেলে। একদিন অনাথ আশ্রমের মালিক স্টান বাস্কেটবল রাউন্ডে বাচ্চাদেরকে ক্যান্ডি বিক্রি করতে পাঠায়। যখনই কেলভিনের চোখ কোচের ওপরে যায়, সে ভেবে নেয় নিশ্চয়ই তার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তাই সে ভেবে নেয় সমস্ত ক্যান্ডি তার কাছেই বিক্রি করবে। লোকটি প্রথমে এই ক্যান্ডিগুলোকে নিতে চায় না, কিন্তু সে যখন জানতে পারে এই টাকাগুলো অনাথ আশ্রমের বাচ্চাদের কাছে যাবে, তখন সে বাস্কেটবলের 4টি টিকিট তার হাতে দিয়ে দেয়। পরের দিন অনাথ আশ্রমের বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করার জন্য কিছু গার্ডিয়ান এসে উপস্থিত হয়। কেলভিন বুঝতে পারে এইসব গার্ডিয়ানরা শুধুমাত্র ছোট্ট বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করবে, তাকে কেউ নিবে না। মন খারাপ করে সে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় অনাথ আশ্রমে ডোনেট করা কিছু কাপড় চোপড় আসে, কিন্তু কেলভিন জামা কাপড় বাদ দিয়ে একটি সাদা জুতো নিয়ে নেয়। সেখানে দাঁড়িয়ে থাকা নান কেলভিনকে বলে এই জুতোটা সম্ভবত একজন বাস্কেটবল প্লেয়ারের হবে। যখনই সে জুতার ভেতরে তাকায় তখন সে এমজে লেখা দেখতে পায়। কেলভিন তখনই বুঝতে পারে এই জুতাটি ফেমাস বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডানের। এইসব দেখে তার বন্ধু অক্সের খুবই হিংসা হয়, তাই সে জুতাগুলো কেলভিনের হাত থেকে ছিনিয়ে নিয়ে জুতাগুলো লেজ বেঁধে তা উপরে তারের সঙ্গে ঝুলিয়ে রাখে। রাতের বেলায় প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ পড়তে থাকে, আর কেলভিন তখনও সেই জুতাগুলোর কথাই ভাবছিল। তখনই সে রেইনকোট পরে তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুতাগুলোকে আনতে বাইরে যায়। তারপরে একটা গাছের ডালে উঠে সে জুতাগুলো পারার চেষ্টা করে। ঠিক তখনই বিদ্যুতের তারে একটি শর্ট সার্কিট হয়। ওই জুতোগুলো সহ কেলভিন নিচে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো থাকার কারণে তার শরীরে বেশি একটা আঘাত লাগে না। কিন্তু সে লক্ষ্য করে তার জুতাগুলো চকচক করছে, যেন তার মধ্যে কিছু একটা জাদুশক্তি চলে এসেছে। এরপর সেই কোচের দেওয়া 4টি টিকিট নিয়ে সে বাস্কেটবল খেলা দেখতে যাচ্ছে। তখন তাকে সেখানে অক্স দেখে নেয়। সে স্টানকে বলে দেবে বলে কেলভিনকে সাথে নিয়ে নেয়। ম্যাচ চলাকালীন সময় কোচ অ্যানাউন্স করে যে অডিয়েন্সের ভেতর থেকে একজন বাস্কেটবল প্লেয়ারের সাথে খেলার সুযোগ পাবে। সৌভাগ্যবশত এই সুযোগটা কেলভিন পেয়ে যায়। প্রথম দিকে টসে কেলভিনকে ছোট বাচ্চা ভেবে জিতিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই কেলভিন একের পর এক গোল দিতে শুরু করে। 6 ফুট লাফিয়ে এসে সে বাস্কেটবল খেলে। আসলে কেলভিনের জুতোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বিশেষ গুণ ছিল, আর তার মধ্যে এই ট্যালেন্ট দেখে স্টেডিয়ামের সবাই অবাক হয়ে যায়। পরের দিন কোচ অনাথ আশ্রমের মালিকের কাছে এসে কেলভিনকে তাদের টিমের হয়ে খেলার জন্য অনুরোধ জানায়। প্রথমে স্টান তাকে খেলতে দিতে চায় না, কিন্তু কোচ তাকে বেশি টাকার লোভ দেখালে সে রাজি হয়ে যায়। এর ফলে অনাথ আশ্রমের সকলেই বেশ খুশি হয়, কিন্তু অক্স একদমই খুশি হয় না। একদিন কেলভিন তার বন্ধুদেরকে বলে এই জুতোর মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে, সব কৃতিত্বই হলো এই জুতোর। এসব কথা অক্স শুনে ফেলে। যখন কেলভিন বাস্কেটবল খেলতে মাঠে যায়, কোচ তাকে নতুন জামার সঙ্গে জুতোও দেয়, কিন্তু কেলভিন তো তার পুরনো জুতা পরে খেলার জন্য জেদ করে। কোচ প্রথম দিকে না মানতে চাইলেও কেলভিনের জোরাজুরিতে সে এক পর্যায়ে মেনে নেয়। ক্রিসের সাথে ম্যাচ খেলার পর থেকে তার পপুলারিটি বেড়েই চলেছে। এই ম্যাচে কেলভিনের টিম খুব একটা ভালো পারফরমেন্স করছে না। এবার কেলভিন কোচকে অনুরোধ করে জানায় তাকে যেন খেলতে দেওয়া হয়। কেলভিন পুরনো জুতা পরে ম্যাচ খেলে তার দলকে জিতিয়ে দেয়। সাথে সাথে সে কন্ট্রাক্টও সাইন করে নেয়। পরবর্তীকালে সেই টিমের হয়েই খেলবে। ফ্লাইটে যাওয়ার সময় কোচ ট্রসিকে বলে কেলভিন আজ থেকে তোমার সঙ্গেই থাকবে, আর তার সমস্ত খোঁজ খবর রাখার দায়িত্ব তোমারই। ট্রসির সঙ্গে থাকার কথা শুনে কেলভিন খুবই খুশি হয়, কিন্তু ট্রসি খুব একটা খুশি হয় না। সে কেলভিনকে রোজ আরবি শিখিয়ে ঘরের মধ্যে রেখে তার গার্লফ্রেন্ডের সঙ্গে চলে যায়। রুম সার্ভিস শেখার পরে কেলভিন সুযোগে ভালোই সদ্ব্যবহার করে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে ট্রসি রুমের অবস্থা দেখে অবাক হয়ে যায়। রাতে ঘুমানোর সময় কেলভিনের নাক ডাকার জন্য ট্রসি সারা রাত ভালোভাবে ঘুমাতে পর্যন্ত পারে না। পরের দিন খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত ট্রেসের চোখের ঘুম পর্যন্ত কাটেনি।
কোচ বুঝতে পারে সে ভালোভাবে ঘুমায়নি। কোচ তাকে এসে বলে পরের বার যদি ঠিকঠাক না ঘুমাও তাহলে তোমাকে টিম থেকে বের করে দেব। এরপর তার পরিবর্তে কেলভিন ম্যাচ খেলে এবং সব কয়টা ম্যাচই জিতিয়ে দেয়। এরপরে তার নাম, যশ, খ্যাতি এবং টাকা পয়সার কোনোটারই অভাব হয় না। নিজের রোজগারের টাকা দিয়ে সে অনাথ আশ্রমে সবার জন্য গিফট নিয়ে আসে। রাতে শুয়ে শুয়ে সে যখন তার বন্ধুকে বাস্কেটবল খেলার কাহিনী শোনাতে থাকে তখন অক্সের ভীষণ রাগ হয়। তখনই সে কেলভিনের কাছে গিয়ে কেলভিনের জুতাগুলোকে ছিনিয়ে নিতে চায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ব্যাটেলম্যান চলে আসে এবং কেলভিনকে বিরক্ত করার জন্য সে অক্সকে ভীষণভাবে বকাবকি করে। পরের দিন খেলা শুরু হওয়ার আগে ট্রসি রাতে ঘুমের ওষুধ আনতে যায় যাতে সে ভালোভাবে ঘুমাতে পারে, কিন্তু তার সঙ্গে গাড়িতে কেলভিনও উঠে পড়ে। তাদের মধ্যে কথোপকথন হওয়ার পর জানতে পারে ট্রেসের সঙ্গে তার বাবার সম্পর্ক একদমই ভালো নয়। শুধু তাই নয়, তারা ভালোভাবে কথা পর্যন্তও বলে না। এটা শুনে কেলভিন ভীষণ অবাক হয়, কারণ সে তো কখনো বাবাকে বাবা বলে ডাকতেই পায়নি। অন্যদিকে যাদের বাবা আছে তারা বাবার সঙ্গে ভালো মতো কথাও পর্যন্ত বলে না। ট্রেসি অ্যালার্জির ওষুধ খাওয়ার বদলে ভুল করে ঘুমের ঔষধের বেশি ডোজ নিয়ে ফেলে, তাই সে গাড়িতেই ঘুমিয়ে যায়। কেলভিন একটু একটু করে গাড়ি চালিয়ে গাড়িটাকে হোটেল অব্দি নিয়ে আসে, যাতে করে কোচ সারা রাত বাইরে থাকার অপরাধে ট্রেসকে ম্যাচ থেকে সাসপেন্ড করে না দেয়। পরের দিন ট্রেসি জানতে পারে খারাপভাবে গাড়ি চালানোর জন্য কেলভিনকে সাসপেন্ড করা হয়েছে। তখন সে ভীষণ দুঃখ পায়, কারণ তার নিজের কর্মের জন্যই ছোট বাচ্চা কেলভিন সাজা পাচ্ছে। ফিরে যাওয়ার সময় ট্রেসি কেলভিনকে ধন্যবাদ জানায় এবং তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ফিরে আসার পর কেলভিনকে অ্যাটাক করার জন্য অনেকে এসে উপস্থিত হয়। তখন কেলভিনের বন্ধু ভীষণ দুঃখ পায়, কারণ সেও চায় তাকে কেউ অ্যাডাপ্ট করুক। অন্যদিকে ব্যাটেলম্যান চায় না কেলভিনকে কেউ অ্যাডাপ্ট করুক, কারণ কেলভিন এখান থেকে চলে গেলে তার সঙ্গে সঙ্গে টাকা পয়সাও চলে যাবে। তাই সে ইচ্ছে করেই সবসময় খারাপ গার্ডিয়ানকে কেলভিনের সামনে নিয়ে আসতো, যাতে করে কেউ কেলভিনকে পছন্দ না করে এবং কেলভিনও কাউকে পছন্দ না করে এখান থেকে চলে যায়। এরপর কেলভিন অনাথ আশ্রমে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। একদিন সে ট্রেসির সঙ্গে তার বাড়িতে যায়, আর সে ট্রেসির এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। তারা একে অপরকে সব সমস্যা খুলে বলে এবং তারা দুজন আনন্দে খেলাধুলা করে। ট্রেসি এবং তার বাবার সম্পর্ক ভালো করার জন্য কেলভিন তাকে কিছু না জানিয়ে তার বাবাকে ইনভাইট করে। ট্রেসি এটা একদমই পছন্দ করে না, আর ট্রেসি কেলভিনকে পরিষ্কার করে বলে তার পার্সোনাল লাইফ থেকে দূরে থাকতে। পরের দিন তারা আবারও ম্যাচ হেরে যায়, কারণ ট্রেসি এবং কেলভিনের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। কোচ তাদের উপর ভীষণ রাগ দেখায়। এত ভালো একটা ম্যাচ তারা কিভাবে খারাপভাবে খেলতে পারে। এরপর তাদের কাছে একটা মাত্রই ম্যাচ রয়েছে, যেটা দ্বারা প্রমাণিত হবে তারা নকআউট পর্বে যাবে কিনা। পরের দিন অনাথ আশ্রমে ব্যাটেলম্যান কেলভিনকে একটা পরিবারের সঙ্গে আলাপ করায়। এই পরিবারটি তাকে অ্যাডাপ্ট করতে চেয়েছে। তারা কেলভিনকে একটা জুতো দিয়ে বলে, বেটা ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। কেলভিন তার লাকি শুজ মার্ফিকে দিয়ে বলে এই জুতোর যেন কোনো ক্ষতি না হয়। মার্ফি সেই জুতো পরে কেলভিনের মতো খেলার চেষ্টা করে, কিন্তু তার বেলায় কোনো জাদুই কাজ করে না। আর অক্স মার্ফির কাছে এসে জুতার ব্যাপারে জানার চেষ্টা করে। যখন সে কিছুই বলে না তখন তার মায়ের একটা ছবি ব্যাটেলম্যান পুড়িয়ে দেয়, কারণ ব্যাটেলম্যান এর পরের ম্যাচ বিরোধী হয়ে দলের জন্য টাকা লাগিয়েছে। আর তার প্ল্যান এটাই যে জুতা কেড়ে নিলে কেলভিন হয়তোবা একদমই বাজে খেলবে আর তাদের টিম তৎক্ষণাৎই হেরে যাবে। অন্যদিকে নতুন পরিবারের সঙ্গে আলাপ করে কেলভিনের খুব একটা ভালো লাগে না। খেলা শুরু হওয়ার আগে কেলভিনের কাছে মার্ফির একটা ফোন আসে, আর মার্ফি কেলভিনের কাছে জুতার ব্যাপারে সবকিছু খুলে বলে। কেলভিন তাড়াতাড়ি আশ্রমে পৌঁছে গিয়ে তার বন্ধুদের সাহায্য নিয়ে ব্যাটেলম্যানকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। সবাই মিলে ব্যাটেলম্যানের কাছে জুতোর ব্যাপারে জানতে চায়। ব্যাটেলম্যান অক্সকে খুব বাজেভাবে বলে তাকে সাহায্য করতে, কিন্তু অক্স তাদের দল ছেড়ে বাচ্চাদের দলে হয়ে যায়। এরপর সবাই মিলে জুতোটাকে খুঁজে বের করে এবং স্টেডিয়ামের দিকে রওনা হয়। ব্যাটেলম্যান ততক্ষণে নিজেকে মুক্ত করে নেয় এবং তার লোকদেরকে ফোন দিয়ে কেলভিনকে আটকাতে বলে, আর তার লোকেরা অনেক চেষ্টা করে কেলভিন এবং বাচ্চাদেরকে আটকাতে পারে না। ভেতরে ঢোকার আগে রাস্তায় ব্যাটেলম্যান কেলভিনকে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু কেলভিন নিজের সাইকেল ছুঁড়ে মারে ব্যাটেলম্যানের দিকে এবং সে মাঠের মধ্যে ঢুকে পড়ে। আর দেখা যায় ততক্ষণ অবধি কেলভিনের টিম খুব খারাপ খেলছিল, কিন্তু কেলভিন আসার পর একের পর এক বল বাস্কেট করে দেয়, আর খুব শীঘ্রই দলের স্কোর সমান সমান হয়ে যায়। কিন্তু ম্যাচ চলাকালীন একটা দুর্ঘটনাবশত কেলভিনের জুতা ছিঁড়ে যায়। তখন সে হতাশ হয়ে পড়ে, আর সে মনে মনে ভাবতে থাকে এই ম্যাজিক জুতো ছাড়া সে জিরো। তখন ট্রেসি এসে তাকে বলে জুতো পরে শুধুমাত্র কনফিডেন্স বাড়ে, কিন্তু আসল শক্তি তার মধ্যেই রয়েছে।
এই কথা শুনে কেলভিন জিদের সঙ্গে এসে খেলতে শুরু করে। খেলা শেষ হওয়ার পর কেলভিন ডিসাইড করে সে সাধারণ বাচ্চাদের মতো করেই বাঁচবে। তাই সে কোচের কাছ থেকে পরবর্তী কন্ট্রাক্ট সাইন না করে আবারও আশ্রমে চলে আসে। ব্যাটেলম্যান চলে যাওয়ার পর ওই জায়গার অবস্থা আরো বেশি ভালো হয়ে যায়। এরপর অনাথ আশ্রমে হঠাৎ করেই ট্রেসি আসে আর সে এসে বলে, ভাবছি একটা বাচ্চা আমি অ্যাডাপ্ট করব, তো তুমি কি আমার ছেলে হতে রাজি? আর কেলভিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে সে যেখানে থাকবে তার সঙ্গে তার বন্ধু মার্ফিকেও রাখতে চায় আর তার অন্য বন্ধু রেসিকে একটা ভালো ফ্যামিলি অ্যাডাপ্ট করে নেয়। এরপর আমরা ট্রেসি, মার্ফি এবং কেলভিনকে খুব আনন্দের সঙ্গে বসবাস করতে দেখি। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।